হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ভয়েস দিতে অনেকটাই কষ্ট হয়ে যায়, মনে হয় চোখে ঘুম থাকে। আর দেখা যায় দিনে অন্যান্য সময় ভয়েস দিতে গেলে দেখা যায় বাইরে একটা সাউন্ড আসে, ওই কারণে ভয়েসটা দিতে পারি না। কিন্তু সকাল সকালে ভয়েসটা দিতে হয়, তো ঘুম থেকে উঠে ভয়েস দিতে গেলে মনে হয় যে গলাটা একটু বসিয়ে থাকে। তো প্রতিদিনের মতো আজ আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আসলে কালকের। রহমত মাগফিরাত নাজাতের দিনগুলো চোখে পড়াতে কীভাবে যেন শেষ হয়ে গেল। ভালো দিনগুলো বোধহয় একটু তাড়াতাড়ি চলে যায়। হাতে গোনা আর 2-3টা দিন বাকি, তারপর রোজা শেষ। আজ আমি রান্না করব আলু আর পটল ভাজি করে মাছের ঝোল করব। আমি এদিকে পটল আলু এগুলো কাইটা ধুয়ে পরে চুলায় দিয়ে আসলাম ভাজির জন্য। এর ফাঁকে আমি একটা সালোয়ার সেলাই করতে আসলাম। বললাম না, এবার রমজান আমার একটু কাজের চাপ বেশি ছিল, সব মিলে রান্না বান্না, সেলাই কাজ করা, তারপর ভিডিও মেক করা। তো আমি আসলাম, পটলগুলো আবার একটু উল্টে পাল্টে দেব। আমার কাছে কেন জানি পটল ওইভাবে রান্নার চেয়ে কাঁচা রান্নার চেয়ে এভাবে একটু হালকা ভেজে নিলেই ভালো লাগে। আজকে বোধহয় 1 সপ্তাহের মতো মাটির চুলা রান্না করা হয়নি। ঘুরে ফিরে কারেন্টের চুলে রান্না করা হয়, কাজের চাপ এতটাই বেশি যে মাটির চুলে গিয়ে রান্না করবো সুযোগ দিয়ে পাইনি। ইলেকট্রিক চুলায় রান্নাটা চাপাই দিয়ে পরে অন্যান্য কাজগুলো করি। যেহেতু আমার পটল ভাজিগুলো শেষ হয়ে গেল, তারপর আমি কেটে নেওয়া আলুগুলো ভাজি করতেছি। আমার কাছে এভাবেই পটল আলু ভেজে পরে মনে করি ভাজে নিলে মনে হয় যে রান্নাটা একটু স্বাদ লাগে। কাঁচা পটলের তরকারিটা তেমন একটা আমার কাছে কেমন যেন একটা ভাজি স্মেল আসে। আগে মাছটা ভেজে নিয়েছি, পরে পটল, এখন আলুটা ভেজে নিতেছি। আজকে অনেকদিন যাবৎ কাজ করি ঠিক আছে, কিন্তু মনটা এত অস্থির লাগতেছে কেন জানি। আল্লাহ তুমি জানো, খুব খারাপ লাগতেছে। মনের মধ্যে কেন জানি একটা অস্থিরতা কাজ করতেছে, কেন নিজেও জানি না। মনটা ভীষণ খারাপ হয়ে থাকে, তবে এই মন খারাপের কোনো ব্যাখ্যাও জানি না। তবে আছে, হ্যাঁ, ফ্যামিলিগত কিছু সমস্যা থাকে, ফ্যামিলির মানুষের কিছু সমস্যা, সব মিলে ওগুলা ভাবতে গেলে, টেনশন করতে গেলে পুরো আপসেট হয়ে থাকি। এটাই হয়তো বা মূল সমস্যা। আপনাদের কার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে জানি না। প্লিজ, যদি ভিডিওর মাঝে কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল। তবে আমি ভালো করে ভয়েস ওভার করতে পারি না অন্যান্য আপুদের মতো। আমার ভয়েসটাই কেমন জানি, আমি নিজেও জানি না। অত
অতটা ভালো করে বয়স দিতে পারি না। তার মাঝে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সেহরি খেয়ে ঘুমাই, অনেক সময় দেখা যায় ঘুমাই না। তো সকাল সকাল হয়তো বা বয়সটা দিতে আসলে বয়সটা এমন হয়ে থাকে, কেমন জানি বসে থাকে বয়সটা। তারপরও আমার ভিডিওর মাঝে দেখা যায় কিছু অংশ ভালো লাগতে পারে, কিছু অংশ খারাপ লাগতেও পারে। তো আমার যেখানে যেখানে খারাপ লাগবে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যেখানে যেখানে ভুল হবে আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাইবেন। আর যদি ভালো লেগে থাকে তাও একটু জানাবেন, কারণ আপনাদের একটু ভালো সাপোর্টে আমি আরেকটা ভিডিও দিতে উৎসাহ পাবো। তারপর আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দেওয়া রসুন দিয়ে দিলাম, তার মধ্যে আমি কয়টা কাঁচা জিরা দিয়ে দিলাম। প্রতিদিনের চেয়ে আজকে একটু কাজে চাপ অনেকটাই বেশি, কারণ এখানে রান্না কইরা সেলাই কাজ করা না, আবার বাসায় যাবো, ওখানে আবার আম্মুর শরীরটা ভালো নেই, ওরা একটা সমস্যার মধ্যে আছে, তো ওদের মন খারাপ, তো ওখানে আবার গিয়ে একটু দেখি রান্না বান্না করে দিয়ে আসবো। রোজা থেকে আসলে কাজের চাপটা অনেকটাই বেশি হয়ে যায়, পরে দেখা যায় ইফতারির পর আমি পুরো ক্লান্ত হয়ে যাই, তখন আমার চোখ মিলে তাকাইতে পারি না। সারাদিনের ক্লান্তিটা এই পানি মুখ দিলেই নামাজের পরে মনে হয় যে আমি পুরো অস্থির হয়ে যাই। তারপরে সব মিলে আলহামদুলিল্লাহ শত ব্যস্ততা হোক, তারপর রমজানগুলো আমার ভালোই কাটছে। রমজান আগে কিন্তু আমি অনেকটাই অসুস্থ ছিলাম, কেমন জানি ঠান্ডা লাগছে, তারপর অন্যান্য সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ পুরো রমজানে হয়তো একটু ব্যস্ততা বেশি ছিল। আল্লাহ পাক যদি শরীরটা ভালো না লাগতো হয়তো এত কাজ করতে পারতাম না, শরীরটা ভালো ছিল বিদায় আমি এত কাজ করতে পারছি। পুরোটা রমজানে কাজও করছি, রোজাও থাকছি, সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। এই তো তারপর আমি আমার মশলাগুলো কষানোর পর আমি আলু পটল আর মাছগুলো একসাথে দিয়ে দিলাম, তাহলে আমাদের যাতে একটু ভালো করে কষে তারপরে একটু ঝোল দিয়ে দেব। আজকে ইফতারি আইটেমটা আমি এখানে পরে আলুটা সিদ্ধ চড়ে ওই বাসায় যাবো, ওখান থেকে এসে পরে বিকালে ইফতারিটা বানাবো। আর আমার তো ইফতারি খাওয়া মানে আমার একটু চিড়া ভেজানো পানি আর দেখা যায় একটু খেজুর শরবত ফলমূল এতটুকুই। ভাজা পোড়া তো আমার একদমই পছন্দ না, কারণ শরবত আর খেজুরটা খাইলেই আমার আর অন্য কিছু খাওয়ার কোনো রুচি থাকে না। তো আবার বলি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।